শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সন্ধে আপ সমর্থকদের বিপুল উচ্ছ্বাসের মধ্যে তিহার জেল থেকে বেরিয়ে আসেন অরবিন্দ কেজরিওয়াল। তার 24 ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কেজরিওয়াল। নরেন্দ্র মোদী একের পর এক নেতাদের গ্রেফতার করছেন। এবার জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, স্ট্যালিন, বিজয়ন সহ বিরোধী নেতারা গ্রেফতার হবেন, পূর্বাভাস কেজরিওয়ালের। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য কেজরির বক্তব্যে সহমত নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশার্গকেও স্পর্শ করতে পারবে না, গর্বিত উচ্চারণ কুণালের। বাংলার মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত চক্রান্তই ভারতীয় জনতা পার্টি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, কুৎসাকারী যারা আছেন তাদের সম্ভব হবে না। গ্রেফতারি এড়াতে ইন্ডিয়া জোট ছেড়েছেন মমতা। কেজরিওয়াল ছাড়েননি, তাই গ্রেফতার হয়েছেন। কেজরির বক্তব্যের সঙ্গে একমত সিপিএম রাজ্য সম্পাদক। উনি ইন্ডিয়া পথ থেকে নেমে গেলেন কেন? অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি অ্যাভয়েড করতে পারতো যদি সে বলতো আমি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবো না, কিন্তু করেছে। আর মমতা বলেছিল আমার ভাইপো আর পিসি ভাইপো নিজে বাঁচানোর জন্য তা করেনি, এই জন্য গ্রেফতার হয়নি। আমরা তো পশ্চিমবঙ্গে আছি, আমরা তো আসলে বুঝতে পারছি, দিল্লি থেকে তো দেখা যায় না অতটা। এখানে তুমি আমি যেমন দেখছি, ওরা কি সেরকম দেখছে নাকি? কেজরির বক্তব্যের বিরোধিতা করে দুর্নীতি ইস্যুতে খোঁচা বিজেপির। দেখুন, মুখ্যমন্ত্রী জেলে যাবে কিনা সে তো সময় বলবে, কিন্তু কেজরিওয়াল ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এটুকু আমি বলতে পারি। মোদী তো তৃতীয়বারের জন্য সরকারে আসবে, কেউ আটকাতে পারবে না। কেজরিওয়ালও আটকাতে পারবে না, দিদিও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার দুর্নীতিতে রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী জেলে রয়েছেন। অভিযোগ রয়েছে আরো অনেকের বিরুদ্ধে। বিজেপি তো বটে, এমনকি সিপিএম প্রদেশ কংগ্রেসও অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত রয়েছেন দুর্নীতির সঙ্গে। এবার কেজরিওয়াল বললেন গ্রেফতার হতে পারেন মমতা। দুর্নীতি নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই বিতর্ক চলছেই।